আপনারা যারা এই চ্যানেলকে অনুসরণ করেন তারা হয়তো জেনে থাকবেন আমি একদিন আগেই বলেছিলাম যে ইরানে হামলা বা ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পাল্টা হামলার ঘটনাটা কি আবার শুরু হবে, অর্থাৎ ইরানে হামলা কি অত্যাসন্ন। তবে সেই ঘটনার বাস্তবতা আজকে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা জানেন যে আজকে হরমুজ প্রণালীর তে আটকে থাকা জাহাজ মানে মুক্ত করার জন্য বিশেষ বাহিনী গঠন ফ্রিডম নামে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেই ঘোষণা অনুসারে মার্কিন বাহিনী চেষ্টাও করেছে কিছু কোনো কোনো জাহাজকে পার করে দেওয়ার জন্য, হরমুজ প্রণালী থেকে আটকে পড়া থেকে বন্দিদশা থেকে মুক্ত করে দেওয়ার জন্য। তবে সেই চেষ্টার সময় মানে আইআরজিসি জানিয়েছে যে ইরানের নেভি তাদের পাল্টা হামলা চালিয়েছে এবং মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও এটা পরে মার্কিন বাহিনী অস্বীকার করেছে যে তারা কোনো ধরনের হামলার শিকার হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ কিন্তু মানে হামলার শিকার হয়েছে, এটি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এর পরে আরও ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় হামলা হয়েছে, ড্রোন হামলা হয়েছে। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত বলেছে তারা 3টা হামলা ঠেকিয়ে দিয়েছে, তবে তারপরেও আল ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় দাও 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 আগুন জ্বলতে দেখা গেছে। সংযুক্ত আল জাজিরা বার্তা গণমাধ্যম কাতারি গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর আগুন ধরে গেছে। ফুজাইরার মিডিয়া অফিস জানিয়েছে ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় বড় আগুন লেগেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে কিছুক্ষণ আগে 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে 3টি প্রতিহত করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এই হামলায় কি হয়েছে? এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনার ড্রোন হামলায় 3 ভারতীয় নাগরিক আহত হয়েছে, এমনটি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়। তবে এর আগে আরব আমিরাত বলেছিল যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। তো এই অবস্থায় আমরা একটু আগে সিএনএনের একটি খবর দেখলাম। তো সেখানে বলা হচ্ছে যে আজ ইরান জুড়ে মানে ইরানে ব্যাপক হামলা হতে পারে এমন আশঙ্কা করছেন ইরানের কর্মকর্তারা। অর্থাৎ সিএনএনের বরাত দিয়ে এটা আল জাজিরাও জানিয়েছে যে যে এই পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে এই পাল্টা হামলা সংযুক্ত আরব আমিরাত যে হামলা করেছে, তো আরব আমিরাতে যে হামলা করেছে এর একটা পাল্টা হামলার শিকার তো হতেই হবে ইরানকে। তো এই যে গত 2 মাস ধরে চলা যে অচলাবস্থা, এই অচলাবস্থা নিরসনে মধ্যস্থতা করাকারে পাকিস্তানের চেষ্টায় যে মধ্যস্থতা চলে আসছিল, তাতে পাল্টা প্রস্তাব দেয়া হচ্ছিল এবং এই প্রস্তাবগুলো পরস্পরের প্রতি অবজ্ঞায় ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তো ঠিক এই মুহূর্তে এসে মানে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা যে অনির্দিষ্টকালের জন্য ইরানি বন্দরগুলোকে অবরোধ করে রাখা, এই ঘোষণার পরে আজকের এই ঘটনা নিঃসন্দেহে হচ্ছে যুদ্ধে বাড়তি ফুয়েল দেবে এবং উস্কে দেবে, এবং পাল্টা হামলা হবে, এটি খুব স্বাভাবিক পরিণতি। আমরা সিএনএনের এই সতর্কবার্তার আলোকে একথা বলতে পারি যে এখন যে ফরম্যাটেই হোক ইরানে হামলা হবে বা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু হামলার শিকার হবে। এইটা সরাসরি যুক্তরাষ্ট্র হামলা করুক, অথবা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে হামলা করাক, অথবা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হয়ে সংযুক্ত আরব আমিরাত হামলা করুক, এটা সংযুক্ত আরব আমিরাত হামলা মানেই এটা ইসরায়েলের হামলা, খুব স্বাভাবিক। আর ইসরায়েল যেখানে যুক্ত সেখানে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে। আপনারা জানেন যে কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল, সেটি হলো যে ইরানি হামলা ঠেকানোর জন্য ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম পাঠিয়েছিল এবং প্রযুক্তি কর্মী পাঠিয়েছিল। অর্থাৎ যে সংযুক্ত আরব আমিরাতের স্বার্থ এবং ইসরায়েলের স্বার্থ মিলেমিশে একাকার। ফলে এখানে
মানে যেভাবেই হোক, যে ফরম্যাটেই হোক, ইরান যে পাল্টা হামলার শিকার হবে এটি এখন সহজেই অনুমেয়। ফলে ইরান যদি হামলার শিকার হয়, ইরান যেহেতু ইতিমধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে হামলা চালিয়ে বসেছে, ফলে এটি এখন আবারও সেই পূর্বের যুদ্ধাবস্থার দিকে নিয়ে যাওয়ার নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ফলে হরমুজ প্রণালী ঘিরে যে বৈশ্বিক জ্বালানি সংকট এবং এই সংকট ঘিরে সারা বিশ্বই যে ভয়ঙ্কর সংকটের মুখে রয়েছে, সেটি আরও নতুন করে প্রকট আকার ধারণ করেছে। আপনারা হয়তো একটি বিষয় খেয়াল করে থাকবেন যে মার্কিন গ্যাসোলিনের দাম রেকর্ড পরিমাণ ছুঁয়েছে। তেলের দাম যেমন রেকর্ড ছুঁয়েছে, মার্কিন গ্যাসোলিনের দামও রেকর্ড ছুঁয়েছে। তবে মার্কিন সরকার অর্থাৎ ট্রাম্প প্রশাসন এই গ্যাসোলিনের দামের ব্যাপারে যখন জনগণের ইয়েতে মানে সাংবাদিকরা জানতে চেয়েছে, তখন বলছে যুদ্ধ শেষ হলে এই গ্যাসোলিনের দাম পড়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু যুদ্ধ যে কবে শেষ হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। ফলে আপাতত মার্কিন জনগণ, সারা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় এই যুদ্ধ কখন শেষ হয়। তার আগ পর্যন্ত কড়ায় গণ্ডায় এই সাধারণ মানুষকে মাশুল দিতেই হবে, সেটি বলাই বাহুল্য।